বাইরে থেকে যেসব রিক্সাগুলো আসতেছে, যে বাইরের লোকরা এখানে ট্রান্সপোর্ট করতেছে, ইয়া করতেছে, আমাদের সারাক্ষণ জ্যাম লেগে থাকতেছে। সবাই জানবে যে ঢাবি মানে এটা, ঢাবিতে এই জিনিসটা আছে, এই জিনিসটা অনেক ভালো, ইকো ফ্রেন্ডলি, কস্ট ফ্রেন্ডলি, টাইম ফ্রেন্ডলি, সেই সবে শিক্ষার্থীরা এটা নিয়ে কোনো অনুযোগ নাই। শিক্ষার্থীরা আপনার এই গাড়িতে চইলা এরা অনেক আরাম পাইতেছে। এবং সব থেকে অ্যামেজিং ব্যাপারটা হচ্ছে আমরা মাত্র 20 টাকার মধ্যে পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা হেল্প। অনেক হ্যাসেল হইতো, রিক্সা পাওয়া যায় না দেখা যাচ্ছে, বা শাটলটা আরও বাড়িয়ে রিক্সা রেজিস্টার রাখলে আই থিঙ্ক ক্যাম্পাসের পরিবেশটা আরেকটু সুন্দর হবে। এরকম সে 50 টাকায় রিক্সা না দিয়ে সে 20 টাকায় এটা চড়তে পারছে, ওই রিক্সার চাহিদা যখন আস্তে আস্তে কমে যাবে, ওই রিক্সাওয়ালা নিজের উদ্যোগেই চলে যাবে। না, এটা চালু করছে, এটা আমরা খুবই খুশি, এবং এটা মানে আরও অনেক পরিমাণে শাটল ট্রেন থাকা উচিত। কিন্তু আমার মতে বাইরে থেকে যেসব রিক্সাগুলো আসতেছে, যে বাইরের লোকরা এখানে ট্রান্সপোর্ট করতেছে, ইয়া করতেছে, আমাদের সারাক্ষণ জ্যাম লেগে থাকতেছে। তারপরে এখানে হচ্ছে যে লোকাল বাসগুলো প্রতিদিন ঢুকতেছে, যেটা কিনা খুবই পরিমাণে জ্যামের সৃষ্টি করতেছে। তো আমাদের উচিত বাইরের সব ট্রান্সপোর্টগুলো বন্ধ করে খালি শাটল ট্রেনই আমাদের এখানে রাখা, মানে কিছু পরিমাণ রিক্সা, এই আর কি। আসলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে শাটল গাড়ি থাকাটা খুবই দরকার। আসলে আমাদের বিভিন্ন হল থেকে একাডেমিক ভবনগুলো খুব একটা না হলেও বেশ দূরে, সেখানে আমাদের এক্সাম বা ক্লাসের টাইমটা আমরা মিস করে ফেলি, অনেক সময় দেরিতে ঢুকি, এক্সামের টাইমটা লস হয়। সেখানে আমাদের ক্যাম্পাসে যে 3টা শাটল দেওয়া হয়েছে সেটা আসলে পর্যাপ্ত না। আর জ্যামে পড়লে অত বড় শাটল হচ্ছে আপনার জ্যামে আটকে থাকে এবং প্রচুর টাইম কনজিউমিং হয়। বাট এইটা হওয়ার কারণে আমরা দ্রুত সময় আসতে পারতেছি। এবং সব থেকে অ্যামেজিং ব্যাপারটা হচ্ছে আমরা মাত্র 20 টাকার মধ্যে পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা হেল্প, এটা গ্রিন স্টার ফাউন্ডেশনের। আর আমরা আশা রাখছি যে এখন যদিও মাত্র 4টা শাটল চালু হয়েছে ক্যাম্পাসে, ইনশাআল্লাহ এই পজিটিভ রিভিউর পরিবর্তে আমরা আরও গাড়ি পরবর্তীতে আমরা ক্যাম্পাসে নামাবো। এটা অলমোস্ট 2 সপ্তাহ মতো এটা চলতেছে। এটা শিক্ষার্থীরা খুব ভালোভাবে এটা নিচ্ছে আর কি, যেহেতু এই ভেহিকেলটা আমরা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর, তারপরে বিওপি সহ আরও বেশ কিছু ইউনিভার্সিটি এটা নিয়ে আসার কাজ চলতেছে। তো শিক্ষার্থীরা যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শাটল বাস আসবে আমাদের ক্যাম্পাসে, বাট এর আগে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা শাটল বাস দিচ্ছে, যেটা শিক্ষার্থীরা নিচ্ছে, বাট আরও একটু নতুনত্ব খুঁজতেছিল। তারপর এটা আসলো, এটার পরে শিক্ষার্থীরা অনেক উৎসাহিত, এটা খুব ভালোভাবেই নিচ্ছে। আর তাছাড়া এই ভেহিকেলটা অনেকটা মনে করেন যে ইকো ফ্রেন্ডলি, কস্ট ফ্রেন্ডলি, টাইম ফ্রেন্ডলি, সেই সবে শিক্ষার্থীরা এটা নিয়ে কোনো অনুযোগ নাই। ইভেন শিক্ষার্থীদের দাবি যে এই শাটল ভেহিকেলগুলো আরও যাতে বাড়ায়, সুযোগ সুবিধা আমাদের শিক্ষার্থীরা স্বল্প দূরত্বের ভিতরে এই যানবাহনটার বিকল্প আর খুঁজে পাচ্ছে না। তো আমাদের এখানে যদি বাইরের যানবাহনগুলো, বিশেষ করে রিক্সা সহ যে বহিরাগত যানবাহনগুলো, এগুলো যদি রেস্ট্রিকশন করে দেওয়া যায় এবং অনলি এই ভেহিকেলগুলো যদি ক্যাম্পাস এরিয়ায় চলে, শিক্ষার্থীদের মতামত এমনটা যে তাহলে আমরা খুব স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তার সাথে আমরা ক্যাম্পাসে চলাচল করতে পারবো। এটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এটা আপাতত ভাড়া সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 20 টাকা, অর্থাৎ আমাদের সুফিয়া কামাল হল থেকে আমাদের মেয়েদের মৈত্রী হল পর্যন্ত এই টোটাল এরিয়াটা আমাদের এই 4টা শাটল আবদ্ধ আছে, এটা কভার করতেছে। অনুভূতি তো খুবই ভালো, অ্যান্ড সময় তো অবভিয়াসলি পাচ্ছে। অনেক হ্যাসেল হইতো, রিক্সা পাওয়া যায় না দেখা যাচ্ছে, বা কী বলবো, ওনাদের ভাবসাবে অন্যরকম থাকে। তো তার তুলনায় এটা অনেক বেটার, এবং পরিবেশ বান্ধব বাইরের মধ্যে বেটার সার্ভিস অনেক। এটা একটা বিশেষত্ব থাকবে আমাদের ক্যাম্পাসে, সবাই জানবে যে ঢাবি মানে এটা, ঢাবিতে এই জিনিসটা আছে, এই জিনিসটা অনেক ভালো। আর এইটার ক্ষেত্রে আমি বলবো যে এই জিরো কার্বন ইমিশন এখন পরিবেশ বান্ধব বলতে গেলে এখনকার যে অবস্থা আমাদের ক্যাম্পাসে, এমনিতে মনে করেন বহিরাগত সবাই, ইনফ্যাক্ট এখন রাস্তাঘাটে ধরেন মেইন রোডের বাসগুলো ঢুকে যায়, পরিবেশের অবস্থা খুবই খারাপ বলতে গেলে। তো সেই হিসাবে বলতে পারি যে এটা খুবই ভালো একটা উদ্যোগ, এটা ফলপ্রসূ হোক, এটা একটা খুব ভালো ফিউচার অবশ্যই আমরা কামনা করি। সুযোগ সুবিধা কেমন হচ্ছে? সুযোগ সুবিধা অবশ্যই স্টুডেন্টদের জন্য তো খুবই সুবিধা, যেমন আমরা হেঁটে হেঁটে যাওয়া আসা করি। শাটল বাস সার্ভিসটা আসলে সবসময় আমি বলবো যে অতটা ভালো না, অতটা সুবিধাজনক না আমাদের জন্য, স্পেশালি ভিতরে ঢুকতে হয়, শাটল বাস ওগুলো জায়গাতে যেতে পারে না। সেক্ষেত্রে অনেক
ভালো ফলপ্রসূ হবে বলে আশা করি। শিক্ষার্থীরা আপনার এই গাড়িতে চইলা এরা অনেক আরাম পাইতেছে। যেরকম কার্জন থেকে টিএসসি 10 টাকা, টিএসসি থেকে তরুণ 20 টাকা, মানে এরা সর্বনিম্ন ভাড়া। বাট এই গাড়িতে এরা চইলা অনেক ভালো সার্ভিস পাইতেছে এবং এরা বলতেছে যে পরবর্তীতে আরও গাড়ি বাড়াইবো। তো পরিকল্পনা আছে গাড়ি বাড়ানোর। গাড়ি বাড়াইলে ওদের ছাত্রদের জন্য অবশ্যই ভালো হবে। বর্তমানে 4টা গাড়ি আছে আর কি, 4টায় সার্ভিস দিতেছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আমরা মূলত এখানে যখন দায়িত্ব পালন শুরু করি, আমরা শিক্ষার্থীদের প্রয়োজন, যৌক্তিক প্রয়োজন এবং ন্যায়সঙ্গত চাহিদার কথাটা প্রথমত বিবেচনায় নেই। তো শুনে ভালো লাগলো যে শিক্ষার্থীরা খুশি। তার মানে আমরা শিক্ষার্থীদের অন্ততপক্ষে কোনো একটা কিছুতে খুশি করতে পেরেছি, এটা শুনে ভালো লাগলো। দ্বিতীয়ত হলো ভাড়ার বিষয়টা আমার জানা মতে সব জায়গায় 20 টাকা ভাড়া না, এটার বোধহয় ডিস্টেন্সের ব্যাপার আছে। তারপরে এটা নিয়ে আমরা ওদের সাথে কথা বলতে পারবো। আর ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ানো দরকার। তো ফ্রিকোয়েন্সির ব্যাপারে গাড়ির সংখ্যা এখন কম। আমি যতটুকু জানি এই গাড়িগুলো বাইরে থেকে আসে। তো আমার জানা মতে কিছু গাড়ি পাইপলাইনে আছে, হয়তো ঈদের পরে এই সংকট কিছুটা হলেও কমে যাবে। পুরোপুরি একটা অর্থনৈতিক সূত্র। আপনার যখন এখানে দেখবে যে সে 50 টাকা রিক্সা না দিয়ে সে 20 টাকা এটা চড়তে পারছে, ওই রিক্সার চাহিদা যখন আস্তে আস্তে কমে যাবে, ওই রিক্সাওয়ালা নিজের উদ্যোগেই চলে যাবে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি, কারণ প্রকৃতপক্ষে জোর করে বের করে দেওয়া সম্ভব, কিন্তু সেটা সাস্টেনেবল করাটা একটু ডিফিকাল্ট। কারণ আমাকে আবার পাহারা দিতে হবে যে ও আবার ফিরে আসে কিনা। সো সেই অনুযায়ী যখন শিক্ষার্থীরা কম খরচে ভালো পরিবহনটা বেছে নিবে, তখন ওই রিক্সাওয়ালা এখানে বসে বসে তার বসে থাকবে অলস, এটা সে করবে না, সে তার ভিন্ন পথ বেছে নেবে। সো আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। ওই সময় আমরা যদি এটা প্রেস করি তখন হয়তো এটা আর একটু কার্যকরী হবে।